আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে অনেকেই ভাবতেছেন যে টি-20 সিরিজ বাংলাদেশ জয়লাভ করবে নাকি ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করবে। আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ এমন একটি ক্রিকেট দল, তারা 11 জনের মধ্যে একটি ব্যাটসম্যান যদি রান করতে পারে তাহলে কিন্তু তাদের পক্ষে জয়লাভ করা অসম্ভবের কিছু না। আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ টিমের প্লেয়ারদের হাতের স্ট্রোক অনেক বেশি, তাদের জেনেটিক শক্তি আমরা দেখতে পাই। আমরা জানি যে টি-20 ফরম্যাটে বর্তমান সময়ে বাংলাদেশ অনেক ভালো খেলতেছে। এই যে গেল টি-20 সিরিজ কিন্তু বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। যে বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে টি-20 অনেক খারাপ খেলে আফগানিস্তানের চেয়ে, সেই বাংলাদেশ হুট করে আফগানিস্তানকে টি-20 ফরম্যাটে হোয়াইট ওয়াশ করলো। আফগানিস্তানকে টি-20তে হোয়াইট ওয়াশ করলো, এর পরিবর্তে আফগানিস্তান বাংলাদেশকে ওয়ানডে ফরম্যাটে হোয়াইট ওয়াশ করলো। প্রতিশোধ নিয়ে নিল আফগানিস্তান। বাংলাদেশ টি-20তে ভালো খেললো, আফগানিস্তান ওয়ানডেতে ভালো খেললো। অথচ বাংলাদেশের ভালো খেলার কথা ছিল ওয়ানডে ফরম্যাটে এবং আফগানিস্তানের ভালো খেলার কথা ছিল টি-20 ফরম্যাটে, কিন্তু পুরো উল্টোটা হয়ে গেছে। তো যাই হোক, বাংলাদেশ বর্তমান সময়ে টি-20 ফরম্যাট দুর্দান্ত খেলতেছে। বাংলাদেশের সাইফ হাসান, তিনি কিন্তু টি-20তে বাংলাদেশের হয়ে ওপেনিং ব্যাট করে থাকেন। তো এই সাইফ হাসান ভালো ছন্দে রয়েছেন, অত্যন্ত টি-20 ফরম্যাটে খুবই ভালো খেলতেছেন। আমরা দেখেছি সাইফ হাসান টি-20তে আফগানিস্তানের বিপক্ষে অতটা ভালো খেলতে না পারলেও এশিয়া কাপ টি-20তে তিনি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, যেটা এর আগে তিনি কখনো খেলেননি। সত্যি অনেক ভালো ফর্মে আছেন বর্তমান সাইফ হাসান টি-20 ক্যারিয়ারে। তো এই ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ যে টি-20 সিরিজটা হবে, কোন দল জয়লাভ করবে? আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান বাংলাদেশ টি-20 ফরম্যাটে অনেক ভালো খেলতেছে। এজন্য আমি মনে করি যে বাংলাদেশ টি-20 সিরিজ জেতার সম্ভাবনা অনেক বেশি। আর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ যে টি-20 ম্যাচগুলো হবে, এগুলো সবগুলোই হবে চট্টগ্রাম স্টেডিয়ামে। আর চট্টগ্রামের পিচটা কিন্তু মিরপুরের মতো স্পিন পিচ হবে না। এটা হচ্ছে যে পেস বলাররা কিন্তু অনেক ফ্যাসিলিটি পাবে। আর পেস বলাররা যদি ফ্যাসিলিটি পায় তাহলে হচ্ছে যে কোন দল বেশি সুবিধা ভোগ করবে, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ? আমি মনে করি এখানে অবশ্যই বাংলাদেশ অনেক বেশি সুবিধা পাবে, কারণ বাংলাদেশের কাছে ভালো ভালো পেস বলার রয়েছে, যেমনটা মুস্তাফিজুর রহমান, তিনি তো বর্তমান বাংলাদেশের অটো চয়েস, এবং তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এই বলারগুলো, বাংলাদেশের এই পেস বলারগুলো বর্তমান অনেক আগের তুলনায় অনেক ভালো বল করতেছে। তো আমি মনে করি যে টি-20 সিরিজ বাংলাদেশ জেতার সম্ভাবনা 70%। তো দেখা যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের যে টি-20 সিরিজটি অনুষ্ঠিত হবে, এই সিরিজটি কে জয়লাভ করে? আপনাদের কি মনে হয়, ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করবে নাকি বাংলাদেশ জয়লাভ করবে? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।